নফস হলো তিন প্রকার। এক নম্বর নফস হলো নফসে মুতমাইন্না, যেটা গুনাহের দিকে ধাবিত করে না। বিশেষ করে এটা হলো নবী রাসূলদের নফস হয়ে থাকে, যাদের ভিতর গুনাহ করার স্পৃহা, গুনাহ করার ইচ্ছা থাকে না, গুনাহ করে না তারা। দুই নম্বর নফস হলো নফসে লাওয়ামা, এটা গুনাহ করে, গুনাহ করতে মনে চায়, গুনাহ করে, কিন্তু পরক্ষণে আবার ফিরে আসে যে আমি কাজটা করেছি ভুল, আমি ফজরের নামাজ পড়তে আসিনি, আমি একটা ভুল করে ফেলেছি, আমি মানুষকে বিনা অন্যায় থেকে থাপ্পড় মেরে ফেলেছি, মারার পরে আমার অনুশোচনা হয় যে আমি ভুল করে ফেলেছি, আমি সুদের ভিতর লিপ্ত আছি, যখনই বাসায় যদি একা একা ঘুমায়, যখন মৌতের কথা চিন্তা হয়, মনে হয় ছেড়ে দেব, মনে হয় ছেড়ে দেব। এইরকম ভাবে যে মনের ভিতরে একটা কামনা বাসনার জন্ম হয় ভুল করার পরে শুধরানোর জন্য, এমন নফসকে বলা হয় নফসে লাওয়ামা। কি বলা হয় বলেন তো? লাওয়ামা। তিন নম্বর নফস হলো নফসে আম্মারা, এর কাজই শুধুমাত্র কি করা? ধোঁকা দেওয়া। লাআম্মারাতুন বিসু, শুধুমাত্র খারাপ কাজের দিকে ধাবিত করে, এ ভালো দিকে নিয়ে যেতে চায় না। এই নফসে আম্মারা, যার ভিতরে যে নফসটা শক্তিশালী, ওর বডিটা ঠিক এইরকম ভাবেই চলায়, নফসই কিন্তু সব আমাদেরকে চালায়, ঠিক কিনা বলেন? এই জন্য ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, এই নফসটা আগে ঠিক করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, শোনো, তোমাদের ভিতরে প্রত্যেকের ভিতরে একটা গোশতের টুকরা আছে, এই গোশতের টুকরাটুকু যদি ভালো হয়ে যায় তাহলে তোমাদের অল বডি ভালো হয়ে যাবে, আর এই গোশতের টুকরা যদি খারাপ হয়ে যায় ফাসাদাত কুল্লু, তাহলে সমস্ত বডি তোমাদের হয়ে যাবে, খারাপ হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, সেটা আবার কি? তিনি বলেন, আলা ওয়াহিয়াল কলব, সেটা হলো কলব, অন্তর। কলব কোথায় থাকে? ইশারা আলা সাদরিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলবের কথা বলে যে বুকের দিকে কি করলেন? ইঙ্গিত করলেন। অর্থাৎ কলব থাকে কোথায় বলেন তো? বুকের ভিতরে। এই বুকের ভিতরে একটা গোশতের টুকরা আছে, এর যেদিন ঘুরে আমরা কি সেদিন ঘুরি। এই জন্য ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, এই নফসটাকে আমাদের অবশ্যই করতে হবে, ঠিক করতে হবে। নফস যতক্ষণ পর্যন্ত ঠিক না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের আমলের কোনো কি হবে না? পরিবর্তন হবে না।